আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি সাধারণত এমন ভিডিও বানাই না। আজকে একটা ভিডিও দেখে আমি আসলে না বলে না ব্যাপারটা আলোচনা না করে থাকা সম্ভব হলো না। আমাদের দেশে কিছু বাইকার ব্লগার আছে যারা হচ্ছে যে এই বাইকার কমিউনিটিকে নানানভাবে প্রশ্নিত করছে। যেমন হচ্ছে যে সবার আগে নাম আসবে হচ্ছে যে সবচেয়ে বড় বাইকার, যার নাম হচ্ছে যে তরু। তাকে সব দালাল বলে এবং দালাল বলে ডাকে। এবং আরেকটা বাইকার হচ্ছে যে রানা ভাই এবং দালাল বলে ডাকে। গত বছর 2024 সালে হন্ডার একটা বাইক লঞ্চ হয় এবং খুব ভালো একটা আপডেট এসেছে। হন্ডার ভার্সন 2 তারা পরদিন তারা এটা লঞ্চ করে 2,99,000 টাকা। তারপর দিন আরেকটা বাইক লঞ্চ হয় যেটা হচ্ছে যে FZ ভার্সন 4, যেটার আপডেট 10% ভার্সন 3 থেকে ভার্সন 4 আপডেট 10%। সো কিন্তু এই দুইজন হচ্ছে যে মানে ইয়ামাহার ইভেন্টে যাওয়ার পরে বাইক নিয়ে ঘুরে 300 ফিটে বসে শুয়ে যেমনি মনটা সেমনি ব্যাপারে এত আলোচনা করছে। মনে হয় বাইকটা প্রথম FZ এর ভার্সনটা লঞ্চ হলো, এর আগে লঞ্চ হয় না। এবং তারা বর্তমানে মানে দালাল তো তাদের বলা হয়ই, এবং তারা এই দালালের ট্যাক্স বাঁচার জন্য তারা খুব সুন্দর সূক্ষ্ম একটা পথ বেছে নিচ্ছে। কী পথ? তাদের সূক্ষ্ম পথটা হচ্ছে যে হন্ডার বাইক কিনে ফেলছে। তারা ভাবতেছে যে এই কাজটা করলে হয়তো আমাদের দালাল বলা থেকে দালাল কম বলবে এবং রিচ পাবে। ঠিক আজকে আমি যখন ভিডিওটা করছি, আজকেই নাভিদ ইশতিয়াক তরু ভাই, যিনি চকলেট বাইকার, ওনাকে সবাই দালাল ভাই বলে জানে, সে এক্সব্লেটের নতুন ভার্সন যেটা আছে PGMF অ্যাড করা, সেটা সে কিনছে। অথচ সে কিন্তু এই কেনার কথা না। তার কেনার পিছনে অনেক কারণ আছে। তার চ্যানেলের রিচ কমে যাওয়া থেকে শুরু করে নানান কিছু ফেস করছে সে, এবং ফেস করতে সে বাধ্য হয়েছে হন্ডার একটা বাইক কিনতে। একইভাবে MSI ব্লগ যে রানা, উনিও সেম হর্নেট ভার্সন 2 সে কেনার পর শুধু ভেবেছিল না, এটার পজিটিভ থেকে বেশি নেগেটিভ রিভিউ করছে। অথচ যে বাইক নেগেটিভ রিভিউ করা উচিত, হ্যাঁ, সেই বাইক নিয়ে সে টপ মানে 3 লক্ষ টাকার টপ বাইকের ভিতরে একটা হচ্ছে যে তার সেই ভার্সন 4। ইয়ামাহা ভালো কোম্পানি, আমি তাতে কোনো আমার কোনো প্রবলেম নেই। কিন্তু বাংলাদেশের ACI মোটরস হচ্ছে যে সবচেয়ে বড় বাটপাড়ির জায়গা। নাভিদ ইশতিয়াক তরু ভাই যেমন উনি বলে যে ইয়ামাহার সাথে যদি কাজ করতে পারতাম তাহলে তো আমারই ভালো হতো, আমি কেন মানে এটা করব না, এটা না সেটা না। কিন্তু কথা হচ্ছে যে ইয়ামাহা কোলাবোরেশন করার আগে ইয়ামাহা অফিসিয়াল থেকে আপনার একটা মানে অফিসিয়ালি আপনার প্রমোশন করতে হবে, তাই না? কিন্তু ইয়ামাহা তো অফিসিয়ালি দিবে না। ইয়ামাহার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে যে ACI মোটরস। সো আপনি ACI মোটরস আপনাদের কি দেয় না দেয় জানি না, কিন্তু যাদের একটু সাবস্ক্রাইবার বেশি তাদের নিয়ে মোড়ক পোলাও না কি জানি হয়, এবং হচ্ছে যে বাইকটা দেয় রিভিউ করার জন্য। বাইকটা আপনারা যেভাবে হাইলাইট করতেছেন, ঠিক আছে, এটা আসলে ওই হাইলাইট করার মতো বাইক না। এখন বোঝা যাচ্ছে যে আপনারা না পেরে এখন এই হন্ডার বাইক কিনে মানুষের মানে একটু যেটা পাওয়া যায় আর কি স্পটলাইট, সেটা নাভিদ ইশতিয়াক তরু ভাই করলো কি এক্সব্লেডটা কিনলো। এখন সে বলতেছে যে এক্সব্লেড আমি চালাবো। এই এতদিন কই ছিলেন? এতদিন তো V3 চালাইছেন। আপনার শালা মানে ওনার শালা কিনবে, উনি বেস্ট বাইক কিনে দিতে চেয়েছেন, আমি বেস্ট বাইক কিনে দিতে চেয়েছি, এবং বেস্ট বাইক কি ইয়ামাহা। তাহলে ইয়ামাহা বাদ দিয়ে আপনি কেন এক্সব্লেড কিনবেন? হ্যাঁ, তাই না? তো আপনি এক্সব্লেড কিনছেন, এখন মানে আপনার শালারা কেন তাহলে ইয়ামাহা কিনে দিচ্ছেন? আপনার কাছে বেস্ট বাইক ইয়ামাহা হইলে ইয়ামাহা সেলুটো, ইয়ামাহা এই যে V2, এই যে V2 ইয়ামাহা V2 বেস্ট বাইক,
এই বলতে না বলতে এক্সপ্লেন চলে আসে সামনে। এই যে ইয়ামাহা V2, ওই V3, এগুলো তার কাছে বেস্ট বাইক। অথচ ইয়ামাহার এই V2 বাইকটা হচ্ছে যে 10 বছর ধরে, মানে অ্যারাউন্ড অনেক আগের মডেল, এত আগের মডেল চলতেছে, কোনো আপডেটেশন নাই, কোনো আপডেটেশন নাই। সো হচ্ছে যে এই যে দালালগুলো নিজেদের পরিচয়, মানে পরিচয় না, তাদের যে ফেসবুকে কিংবা ইউটিউবে রিচ কমে যাওয়া, এই রিচ কমে যাওয়ার সমাধান হিসেবে তারা এই বাইক কিনছে। এবং এই বাইক কেনার পিছনে ষড়যন্ত্র আছে আমি বলে মনে করি। কারণ হচ্ছে যে এই বাইক কিনেও তারা ক্ষান্ত নেই, তারা এই বাইক বেশি এটা ভালো না। আমি আজকে ভিডিও দিচ্ছি, আমি জানি না এটা কবে আপলোড করতে পারবো, আজকে পরদিন বা তারপর দিন সেম কাজটা নাভিদ ইশতিয়াক তুরু ভাই করবে। আমি ভাই হিসেবে বলতেছি, তো আমি রেসপেক্ট দিই, কথা বলবো। তারা কি করবে, যেমন কাজটা করছে যে রানা ভাই, সে মানে অয়েল লিকেজ, যেটা একটা ছোটো সলিউশন, হচ্ছে বড় একটা প্রবলেম দেখাইছে, পরবর্তী বলছে যেটা সহজ সলিউশন। তার কমেন্ট বক্সে দেখলেই দেখা যায় যে ভাই এটা কোনো বড় ইস্যু না, ঠিক আছে। এবং সে বলে যে এটা কোনো কি পাওয়ার ফিল করা যায় না, এটাতে সাসপেনশনের একটা প্রবলেম আছে, সাসপেনশনের প্রবলেম আরেকটা ভাই দেখিয়েছে R15 একই রকম, কিন্তু সে কি মানে তার কতটুকু গ্যাপ লাগে সাসপেনশন আমি জানি না। সো মানে নেগেটিভ রিভিউ করতে করতে ধরাও হয়েছে। আমার মনে হয় যে এগুলো টাকা দিয়ে নেগেটিভ রিভিউ করা, যে খারাপ দিক আছে, খারাপ দিক তো আর থাকলে তো ওয়ারেন্টি ক্লেম করবে, সমস্যা। আর ওয়ারেন্টি এমন না যে হন্ডা ডিনাই করে দিবে, অবশ্যই সব কিছু চেঞ্জ করে দিবে। আর আমি হন্ডার বাইক চালাই বলে আমি সব বলতেছি না, ব্যাপারটা বলতেছি যে হন্ডা কোনো দালাল ভাড়া করে না, দালাল ভাড়া করে একমাত্র ইয়ামাহা, এবং দালাল ভাড়া করেই তারা ব্যবসা করতেছে। ইয়ামাহা না, সরি, সিএ মডেল। ইয়ামাহা তো অনেক বড় ভালো কোম্পানি। ইন্ডিয়াতে ইয়ামাহার যে বাইকের যে মূল্য, সেই বাইকের মূল্য থেকে বাংলাদেশের বাইকের মূল্য অনেক বেশি, যেখানে এক্সব্লেড সব কিছু দিয়ে ইয়ামাহা V3 V4 আমি যাব না, V3 যা যা আছে এক্সব্লেডেরও তা আছে, শুধুমাত্র একটা টায়ার বাদে, একটা সেকশনের টায়ার এবং সাসপেনশনের কিছু গ্যাপ বাদে। আমার মনে হয় যে এত বড় একটা ব্যাপার না এটা, এই গ্যাপ বাদে দুটা বাইক একই, জাস্ট একই, কিন্তু সমস্যা বেড়ে গেছে আমাদের দালালদের ভিতরে। আজকে বাইক কেনার পরও যে বলতেছে, ইশতিয়াক ভাই, তুরু ভাই বলতেছে যে এই বাইকটার দাম একটু বেশি হয়ে গিয়েছে। আচ্ছা, আমি তো ওনার কাছে এটা জিজ্ঞেস করবো যে V3 দাম বেশি না কেন? ইয়ামাহার দাম তো কেউ একজন বললো না যে ভাই ইয়ামাহার এই বাইকটার দাম বেশি, এটা অ্যাটলিস্ট 20-25,000 কম হওয়া দরকার ছিল। আরও কিছু দালাল ভাড়া করতেছে, দালাল ভাড়া করার মাধ্যমেই তাদের ব্যবসা, তারা 20-25,000 টাকার বেশি দিয়ে সেল করবে এবং কিছু প্রফিট দালালদেরও দিবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমার মূল ব্যাপারটা হচ্ছে যে এই দালালদের মূল বিষয়, এই দালালদের সাজেশন নিয়ে আপনারা কোনো বাইক কেনার থেকে বিরত থাকবেন। এই দালাল কয়েকটা আছে যারা, আমি দালালদের বেশি আলোচনা করবো না, আলোচনা করার আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যে বলা যে আপনারা সাবধান হওয়া। এই দালালগুলো আপনাদের বলবে যে এই বাইকটার এই সমস্যা, ওই সমস্যা, আর এই সমস্যা আপনি বেস্ট বাইক বলছেন যে ভার্সন 4, তো ওই বাইকটা কিনেন না, আপনি কি বলেন এই বাইকটা কিনেন, আপনি বাইকটা কিনে খুদ করতেছেন। আপনি যেহেতু বাইক একটা, যে বাইকটা আপনি মানে যে আমি রানা ভাইকে যে বাইকটা আপনি সবার উপরে রাখছেন, এই বাইকটা তো আপনি নিয়ে চালান না, কারণ যে আমি কিনি বাইকটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, চালাবেন না তো। কারণ হচ্ছে এই বাইকটা হাইওয়েতে সেই রেসপন্স নেই। ভার্সন 3 আমি কিছুদিন আগে চালিয়েছি হাইওয়েতে, মানে ওভারটেক করার মতো কোনো কনফিডেন্স বা পাওয়ার এই বাইকের ভিতরে একদমই নেই, একদমই না। 70-60-70 তুই তো অনেক মানে বেগ পেতে হয়। তো অনেকে বলবে যে ভাই কী বলেন ভাই, বাইক জোস, এক কথায় খুব ভালো বাইক, কিন্তু এটা 2,75,000 টাকা 70,000 টাকার বাইক নয়। আমি অ্যাগেইন বলবো যে 2,70,000-75,000 টাকার বাইক নয়। ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইট অ্যান্ড ইউ শুড নো অ্যাবাউট ইট। আমার আপনারা সেটা জানেন। তো আমার ভিডিও বানাই, ভালো লাগে।